বিকজ মানে কারণ, অ্যাজ মানেও কারণ বোঝায়। হুইচ, আচ্ছা এই মুখে দেখো, ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা কি কঠিন, এটা কি কঠিন, কঠিন। টু সি ক্লিয়ারলি, স্পষ্টভাবে দেখা, কি স্পষ্টভাবে দেখা। আচ্ছা এই স্পষ্টভাবে দেখা কি কঠিন, ইট ওয়াজ রেইনি, কারণটা কি, রেইনি, কারণটা কি বৃষ্টি পড়তেছে। তাহলে কারণের আগে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটা কি, কারণ আগে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকলে বিকজ, তাহলে বিকজ BCAUSE। অথবা যদি চারটা অপশনে বিকজ না থাকে অ্যাজ দেবো, ক্লিয়ার। সিন্সও দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ এবার দেখো পরেরটা দেখো, ইট ওয়াজ দ্য ওয়াচ, এই যে দেখো ওয়াচটা কি, ওয়াচ মানে ঘড়ি। হ্যাঁ ওয়াচটা কি ঘড়ি। ঘড়ি, ঘড়ি। এই ঘড়িতে ব্যক্তি না বস্তু, তাহলে এটা কি বস্তু হলে কি হুইচ অথবা ড্যাট, তাহলে আমরা হুইচ লিখলাম। হুইচ। এবার দেখো, ইট ওয়াজ দ্য সেম ওয়াচ, এটাই হচ্ছে ওই রকমই ওয়াচ। এই যে সেম কথাটা, দ্য সেম থাকলে আমরা এই জায়গায় যতই বস্তু বুঝাক তখন আমরা সেক্ষেত্রে কী ব্যবহার করবো, অ্যাজ। অ্যাজ। ইউ মে অ্যাকসেপ্ট, তুমিও অ্যাকসেপ্ট, মে মানে কি পারো, কি করতে পারো, ইউ মে অ্যাকসেপ্ট, তুমি গ্রহণ করতে পারো। দ্য জব অফার, এই জব অফারটা, এই জবটা তুমি অ্যাকসেপ্টও করতে পারো। ইউ মে ওয়েট ফর এ বেটার জব, আর একটা জবের জন্য তুমি কি অপেক্ষাও করতে পারো। তার মানে তোমার এই দূরে লিবা, তুমি এই চাকরিও লিবা, মানে এই অপর জবও লিবা, এই জবও করবা, এই দুটার যে কোনো একটা নিতে বলছি, তাহলে কি সে ব্রোক, সে কি করলো, ভাঙলো, এ কাপ, একটা কাপ, সে ভাঙছে একটা কাপ, একটা কাপ ভাঙছে, সে ব্রোথ অ্যানাদার কাপ, আর একটা কাপ সে নিয়ে আসছে। দেখো তো কারণ বুঝাচ্ছে, কারণ বোঝানি, সে ভাঙিছে, কারণটা কি, বা কারণটা ভাঙার কারণ অত রাগ করে ভাঙতে পারে, তাহলে কারণ বোঝানি কি হবে না, দেখো এই যে এরই ফলাফল কি, এটা তুমি পড়া করে আসো নি তাই তোমাকে আজকে পানিশমেন্ট দিছে, তুমি এটা ভাঙিছো তাই তোমাকে আর একটা লিয়াচ্ছে, এই যে ফলাফল টাইপের কিছু বোঝালে সো দেখো এটা অনেক পরীক্ষা বা অনেক ইয়েতে তোমার আসে, শেষে বিশেষ করে শেষে এটা আসে না। আচ্ছা ওই হে, দেখো হি, সে হেলমেট ধরলো, মাই হ্যান্ড, আমার হাতটা, এই মোড়ো দেখো, এই মোড়ো কি সুর আছে, SHOULD, পাশে সে পড়ে যায়, তাহলে কি এই যে সুর থাকলে সেক্ষেত্রে আমরা কী দেবো, এটি লেস, বাংলা অর্থ কি পাশে পড়ে যায়, এটাই না, পাশে কিছু ভয় হয়। দ্য বুক, দেখো তো এটা কে, বই, দ্য বুক, হ্যাঁ বস্তু, এই বইটা এটা কে লিখছে, অথর। দেখো এমরো বস্তু, এমরো কি ব্যক্তি, এমরো দেখো ওয়াচটা কি বস্তু, আর এটা কি ব্যক্তি, এক্ষেত্রে কি আছে, বস্তু হলে হুইচ আছে। দেখো দ্য ওয়াচ, এবার দেখো, এইবার দেখো দ্য বুক, অথর, অথর মানে কি ব্যক্তি, লেখক, এই বইটা এই লেখকের বই। হ্যাঁ ওনে পুলিৎজার একটা কি পুরস্কার পাচ্ছে, পুলিৎজার পুরস্কার পাচ্ছে, হ্যাজ বিকাম এ বেস্ট সেলার, এই বইটা তারপরে কি আছে, বেশি বিক্রি আছে। আচ্ছা দেখো এই বইটার মালিক কে, লেখক, অথর, তাহলে অথর সত্য বোঝাচ্ছেন, তাহলে কি হবে, হুজ। আচ্ছা সচরাচর বস্তু আর বস্তু বা ব্যক্তি বোঝালে, যদি ব্যক্তিকে সত্য বোঝায় বা নিজস্ব ব্যক্তির সত্য মানে কি, ওই জিনিসটার মালিক ওই, যদি বোঝায় হুস, সরাসরি হুস। পরেরগুলো দেখো, যদি তুমি দুই মুড়ে বস্তু পাও, কি বস্তু আর বস্তু, তখন তুমি বেশিরভাগ 80% কি দিবা, হুস দিবা, তখন ওর বস্তু বস্তু হয়। দেখো দ্য চিলড্রেন স্টাডিজ ইন এ ক্লাসরুম, ক্লাসরুম কি বস্তু, আচ্ছা উইন্ডো কি বস্তু। দেখো এরকম দুটো বস্তু যদি থাকে তুমি কি দেবা, হুস, কি দিবা, হুস। বাংলা অতটা একটু দেখবা, দ্য চিলড্রেন স্টাডিজ, ছেলেমেয়েরা কি স্টাডিজ পড়াশোনা করে ইন এ ক্লাসরুম, ক্লাসরুমে, হুস উইন্ডোজ, ওই উইন্ডো মানে কি, ওই ক্লাসরুমের জানালা খোলা, ওয়ার নেভার ওপেন, কখনো খোলা হয়নি। তার যদি তুমি তাও না বোঝো, এই মুড়ো বস্তু মাঝখানে এটা কি দিবা, হুস। তাহলে ওই রকম করে যদি তুমি কি দিবা, হি মিট করিম, আই নো,
ওই একই জিনিসই দেখো। এইবার দেখো করিম ব্যক্তি ব্যক্তি, ব্যক্তি আই ব্যক্তি। ব্যক্তি। তার মানে দুটো ব্যক্তির মধ্যে হলে কি হয়? দুটো ব্যক্তির মধ্যে হলে কি হয়? হুম। আর দুটো বস্তু হলে কি হয়? হুস। তাহলে এবার দেখো, দে কেম টু অ্যান ওল্ড বিল্ডিং, তারা একটা পুরাতন বিল্ডিংয়ে আসলো। বস্তু বোঝালে কি হয়? হুইচ অথবা ড্যাট হয়। কিন্তু তারপর আরো একটা বস্তু আছে, তারপর আর একটা কি বস্তু আছে। তাহলে হুইচ হবে, কি হবে? হুস। বাংলা অর্থ কি হবে দেখো তো? হুস। দে কেম টু অ্যান ওল্ড বিল্ডিং, তারা একটা পুরাতন বিল্ডিং এ আসলো। হুজ ওয়াল, ওই বিল্ডিং এর ওই বিল্ডিং এর ওয়াল ওয়ালটা ওয়ার মেড অফ রক দিয়ে তৈরি করা আছে। তার মানে তুমি সোজা সাপটা হিসেব কি, যদি ব্যক্তি ব্যক্তি বোঝায় মাঝখানে কি হুম, যদি বস্তু আর বস্তু বোঝায় তাহলে কি হবে? হুস হুজ। আবার যদি বস্তু বোঝায় এমকে ভার বোঝায় তাহলে কি হবে? বা ক্রিয়াকে বোঝায় বস্তু বোঝালে কি হুইচ অথবা ড্যাট। হুইচ অথবা দ্যাট। আবার এমরো বস্তু বোঝাছে, এমরো কি ব্যক্তি বোঝাছে, ব্যক্তি তখন সেক্ষেত্রে হুজও হয় আবার কি হুইসে হয়। তখন সেক্ষেত্রে কী করবা? আগে দেখবা ওই জিনিসটা কি মালিকানা কি ওই ব্যক্তি, যদি সত্য বোঝে তখন সেক্ষেত্রে হুইস দিবা, না হলে হুইস দিবা। তার মানে সোজা সাপটা হিসেবে ব্যক্তি ব্যক্তি বোঝালে ব্যক্তি ব্যক্তি হয়ে গেলে হুম, আর বস্তু বস্তু বোঝালে হুস। এটা 100-র মধ্যে 100 দিয়ে দেবা। আচ্ছা, এবার রাখো দেখি।